যেই জায়গায় আসার পরে নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, যেই জায়গায় আসার পরে মেম্বারের মেম্বারি শেষ হয়ে যায়, যেই জায়গায় আসার পরে চেয়ারম্যানের চেয়ারম্যানই শেষ হয়ে যায়, যেই জায়গায় আসার পরে এই পৃথিবীর অস্তিত্বটাই কেমন যেন বিলীন হয়ে যায়। আর এই জায়গায় আসার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আজকে দেখেন সাদা কাপড় পরে শুয়ে রয়েছে, যেই সম্পদ, যে সন্তান, সব কিছু তার এক জায়গায় পড়ে আছে। আজকে দুনিয়ার মানুষ তাকে জোর করে নিয়ে যাবে, তার বলার এই অধিকার নাই আমাকে নিও না, আমাকে আমার খাটের থেকে নামায়ও না, আমাকে আমার খাটের থেকে সরায়ও না, আমাকে আমার সন্তান থেকে আলাদা করো না, আমাকে আমার স্ত্রীর থেকে আলাদা করো না, আমাকে আমার পরিবার থেকে আলাদা করো না, আমাকে আমার এলাকার বাসীর থেকে আলাদা করো না। সেই কথাটি হয়তো চিৎকার করে বলছে, আমি শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাচ্ছেন না। সে বুঝতেছে তাকে শেষ বিদায় দিচ্ছে, সে এখনো বুঝতেছে সে খাটিয়ায় শুয়ে আছে, এখন তার বিশ্বাস এখনো হচ্ছে না সে মারা গেছে। সে এখনো মনে করছে যে আমি স্বপ্নের ভিতরে দেখছি, একটু পরে আমার ঘুম ভাঙলে দেখবো আমি আমার ঘরের ভিতরে বসে আছি। তাকে যখন একটু পরে কবরে রাখা হবে, এই কবরে যখন তাকে রাখার পরে একটু পরে যখন কবর থেকে তার সন্তান, তার আত্মীয় স্বজনরা লাফ দিয়ে উঠে যাবে, তখনও সে মনে করবে আমি স্বপ্ন দেখছি। কারণ মাঝে মাঝে এমন এক স্বপ্ন আসে, ওই স্বপ্নের মধ্যে মনে হয় আমি মরে গেছি। হুট করে ঘুম ভাঙার পরে মনে হয় যে না, আমি মরি নাই, আমি জীবিত আছি, আমি বেঁচে আছি। তিনি এখনো লাশের খাটিয়ায় সাদা কাপড় পরে শোয়া, সে দেখছে এলাকার সবাই তার জানা যায়, কিন্তু সে মনে করছে না আমি বেঁচে আছি, ঘুম ভাঙবে তো দেখবো আমি দুনিয়ার সামনে। আজকে তাকে কবরে রেখে যখন কবর থেকে উঠা হবে, তখনও সে মনে করবে আমি জীবিত আছি, একটু পর আমার ঘুম ভাঙবে, দেখবো আমি দুনিয়াতে আছি। একটু পর ওই কবরের ভিতরে বাঁশ কাটা হয়েছে, বাঁশগুলো ওখানে রেডি, ওখানে হোগলার পাতা রাখা হয়েছে, হোগলা রাখা হয়েছে। একটু পরে বাঁশগুলো লাগানো শুরু করবে। পৃথিবীর আলোটা কেমন যেন আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হবে, পৃথিবীর আলোটা অন্ধকার হবে। সে দেখছে যে তার কবরটা কেমন যেন, পৃথিবীর আলোটা কেমন যেন বিদায় নিচ্ছে, কবরটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তখনও সে মনে করবে না আমি জীবিত আছি, একটু পর ঘুম ভাঙবে, দেখবো আমি দুনিয়াতে বেঁচে আছি। এরপরে ওই পাশের কুঞ্চি ফাঁকা দিয়ে একটু একটু করে আলো কবরে যাবে। দুনিয়ার মানুষ এতই নিষ্ঠুর, ওই আলোটুকু তার কবরে না যেতে যেন পারে, এজন্য উপরে কেউ কলা পাতা দিবে, না হয় কেউ হুগলা দিবে। কবরটা তখনও একটু একটু দুনিয়ার বাতাস পায়। তার কিছুক্ষণ পরেই কিছু মানুষ হাতের ভিতরে মাটি নিবে, তার সন্তান, তার আত্মীয়, তার রক্ত হাতের ভিতরে মাটি নিবে, এমন এক জায়গায় মাটি চাপা দেওয়ার জন্য এই পৃথিবী শেষ হয়ে গেল, তাকে আর কোনোদিন সেখানে পাওয়া যাবে না। অথচ সেই সন্তান, সেই পরিবারের জন্য সে কতটুকু করেছে, সেই এলাকার মানুষের জন্য কতটুকু করেছে। আজকে সবাই তাকে এমন জায়গায় যেতে বাধ্য করছে, হাতের ভিতরে মাটি নিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা ফেলবে, তারপরে কিছু মানুষ এই কবরটাকে সুন্দর করে সাজাবে। একটু পর সন্তান সন্তানের দিকে হাঁটবে, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের দিকে হাঁটবে। একটু পরে গোরস্থানটা খালি হবে, তখনই কিছু ফেরেশতা আসবে তার কবরে। তিনি ঘুম থেকে তখন জাগবে, জেগে তিনি বসবে। তার ঘুমটা তখন ভাঙার পরে সে বুঝতে পারবে না আমি তো সত্যি মারা গেছি, আমি তো সত্যি ইন্তেকাল করছি। কবর থেকে চিৎকার দিবে, তার এই আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কেউ বুঝবে না। এটাই যদি দুনিয়া হয়, তাহলে আপনি কোন দুনিয়ার অহংকারীকে, কোন পায়ের আওয়াজে আপনাকে অহংকারী বানায়, কোন কথার বলে আপনি অহংকারী হন? আপনার নিজের জীবনেরই তো কোনো অস্তিত্বর গ্যারান্টি আপনাকে আল্লাহ পাক দেয় নাই। এজন্য ভাই আমার, আসো, এই জানাজায় তাড়াহুড়ো করে যাওয়ার জায়গা নয়। এই জানাজা তো বারবার এই লাশের দিকে তাকাও, বারবার এই খাটিয়ার দিকে তাকাও, বারবার এই খাটিয়ার দিকে তাকাও, এই সাদা কাপড়ের দিকে তাকাও। দেখো এই সাদা কাপড়ে কোনো ধরনের সেলাই এখানে নাই। আসো আবার বারবার এই কাপড়টা ধরো, নিজের কাপড়টা ধরো, দেখবা আজকে আমার কাপড়ে সেলাই রয়েছে, আমার কাপড়ে পকেট রয়েছে, আমার পায়জামায় পকেট রয়েছে, পাঞ্জাবিতে পকেট রয়েছে, আমার এই ওয়েস্টকোটের ভিতরে পকেট রয়েছে। আসো তোমাদেরকে দেখাই, আজ যিনি কবরের দিকে রওনা হয়েছে সে কি নিতে পারছে এখান থেকে। দেখো একটা সাদা কাপড় নিয়েছে, কিন্তু সেই সাদা কাপড়টারও কোনো রং ঢং নাই, কোনো আকার ধরন নাই, কোনো কালারিং নাই। দেখতে সুন্দর লাগবে, রং হবে, দেখতে ভালো লাগবে না, একটা স্লিম সাদা কাপড় চলে যাইতেছে এখান থেকে। আসো আসো যুবক, এখান থেকে শিক্ষা নিয়ে যাও। আসেন সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচারা, একবার এই লাশের দিকে তাকান, বারবার তাকান,
বারবার একটু দেখেন এই জায়গায়, এখানে যে আপনি আসবেন না এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? উনাকে কবর দিতে দিতে আরেকজন যে এখানে আসবে না এটার গ্যারান্টি তো নাই। এজন্য মৃত্যু এমন এক জিনিস যেটার থাবায় পৃথিবীর অস্তিত্ব হিলে যায়। এজন্য ভাই আমার, যত বড় হও, যত বড় নেতা হও, যত বড় ব্যবসায়ী হও, যত বড় ব্যক্তিত্ব হও, মৃত্যু থাবা থেকে নবীরা বাঁচতে পারে নাই, তুমি আমি সলিমুল্লাহ কোনোদিন বাঁচতে পারবো না। এজন্য প্রতিটা জানাজা থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারপরে বাড়িতে যাও, প্রতিটা জানাজা থেকে কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে তারপরে বাড়িতে যাও। আল্লাহ যেন আমাদেরকে এই মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। ভাই আমার, মনটা নরম করে ফেলেন, দিলটা নরম করেন।